নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কিমা কারি। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু কিন্তু ভীষণ ভালোভাবে খাওয়া হয়ে যায়। আর তাহলে চলুন কীভাবে করে দেখানো যাক। এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি 400 গ্রাম, আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, এরকম দেখুন 4 চৌকো করে ছোট ছোট টুকরো করে। কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সরষের তেল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে আলুগুলোকে দিয়ে আমি কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু একটু চাপা দিয়ে রাখবো। চাপা ঢাকা দিয়ে করলে বেশ ভালো হয়, আলুটা তো চটজলদি ভাজাও হয়ে যায়। আবার চাপাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটু আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ঘরে থাকা সামান্য যে মশলা থাকে সেই ঘরের পদ্ধতি করে দেখিয়েছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আপনারা হয়তো অনেকেই জানেন এই রেসিপিটা, তবু আমি আমার মতো যেভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিয়ে আরও 5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দালচিনি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোর করেই রেখে দিয়েছি। এবারে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন কিমা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রুটি, পরোটা, লুচির সঙ্গে তো ভালো লাগেই, ভাতের সাথেও কিন্তু জমে যাবে। আর চটজলদি কিন্তু এই রেসিপিটা হয়েও যায়। এবার আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, এর স্বাদগন্ধটা একটু বেশ ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে 8 কোয়া রসুন আর 4 ইঞ্চি আদাকে আমি নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রেখে দেবেন আপনারা। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি চিকেন কিমাটা। চিকেন কিমাটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু করা হয়ে যায়। এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যে যেরকম খাবেন বুঝে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর হাফ চামচে দিয়ে দেবো চিনি। আর এখানে দেবো আমি 4 চামচের 4 চামচ টমেটো সস। আপনারা এই টমেটো সসের জায়গায় এমনি টমেটো বাটা বা টমেটো এমনি দিতে পারেন। এবার ভালো করে মশলার সাথে চিকেনটাকে আর আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে আমি রেখে দিয়েছি, আর একটুও কিন্তু আমি জল দেব না। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে চাপা দিয়ে রেখে দিলাম। 7 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। দেখুন কত জল বেরিয়ে গেছে চিকেন থেকে আর আলু থেকে, আর তেলটাও অনেকটা ছেড়ে এসেছে। খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত মশলার সঙ্গে কষাবেন তত কিন্তু খেতে বেশি ভালো হবে। এবার একটু গরম জল আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 কাপ মতো। এই রেসিপিটা কিন্তু একটু ঘন ঘনই হয়, বেশি কিন্তু জল হয় না বা গ্রেভি হয় না। যদি আপনাদের মনে হয় একটু গ্রেভি খাবেন, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতো সেদ্ধ হতে সময় দিলাম, কারণ চিকেন কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে কিমাটা, আর আলু তো সেদ্ধ হয়েই গেছে প্রায়। এবার ঢাকাটা খুলে নিলাম,
নিয়ে আবার একটু দেখে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা একটুখানি চেক করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার একটু জলটাকে কিন্তু মরিয়ে নিচ্ছি বা টানিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম বন্ধ করে রেখে আমি চাপা দিয়ে রাখবো। আর তার আগে কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি। তৈরি করে ফেললাম চিকেন কিমা। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো দেখে আপনারা সবাই খুব ভালো বলেছেন, নতুনত্ব ইউনিক এই রেসিপিগুলো বলেছেন, তাই জন্য আমি অভিভূত। সকল বন্ধুদের, আমার পুরনো বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, আর নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।